হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 3 থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে 10 রাজার যুদ্ধ সম্পর্কে, অর্থাৎ এই যে 10 রাজার যুদ্ধ রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আমি মূল টপিকে কিন্তু চলে আসছি। দেখো, আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে যে 10 রাজার যুদ্ধ সম্পর্কে। দেখো, প্রথমে এক্ষেত্রে বলা যায় যে ঋগ্বৈদিক যুগে কিন্তু আর্যরা একাধিক উপজাতিতে কিন্তু বিভক্ত ছিল, এবং এই যে উপজাতিগুলি রয়েছে এই উপজাতিগুলির মধ্যে যে সমস্ত উপজাতি বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে, দেখো বলা হচ্ছে এই উপজাতি গোষ্ঠীগুলি আর কি ছিল ভারত, যদু, তুর্বশ, অনু, পুরু এবং দ্রুহু। তো এই উপজাতি গোষ্ঠীগুলি কিন্তু বলা যায় যে বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে। তো এই যে উপজাতি গোষ্ঠীগুলি রয়েছে এই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কি হয়, কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু প্রায়শই একটা বিবাদ কিন্তু লেগেই থাকতো। বিবাদ বলতে বোঝানো হচ্ছে ঝগড়াকে বা দ্বন্দ্বকে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি কি ঋগ্বৈদিক যুগে আর্যরা কিন্তু একাধিক উপজাতিতে বিভক্ত ছিল, এবং এই যে বিভিন্ন যে উপজাতি গোষ্ঠীগুলি ছিল যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারত, যদু, তুর্বশ, অনু, এই সমস্ত উপজাতি গোষ্ঠীগুলি কি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, এবং এই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু কোনো না কোনো কারণে বা কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু বিবাদ বা ঝগড়া কিন্তু লেগেই থাকতো। তো এই বিবাদগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি যুদ্ধ বা ঘটনা ছিল কিন্তু এই 10 রাজার যুদ্ধ। দেখো, আজকের ক্লাসে মূল আলোচনার বিষয় কি ছিল, এই 10 রাজার যুদ্ধ সম্পর্কে। তো এই যে উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে যে বিবাদগুলি লেগেই থাকতো কোনো না কোনো বিষয় নিয়ে, তো সেই বিবাদগুলির মধ্যে সব থেকে বলা যায় যে একটি উল্লেখযোগ্য যে যুদ্ধ ছিল সেটা ছিল কিন্তু এই 10 রাজার যুদ্ধ। রাজা দিবদাসের পুত্র সুদাস ছিলেন কিন্তু ভারত গোষ্ঠীর রাজা। এক্ষেত্রে কি বলা হয়, এই সময় রাজাদের অধীনে একজন করে কি হতো, পুরোহিত কিন্তু থাকতো। তো সেই সময় কি যে এই যে সুদাসের পুরোহিত ছিলেন কিন্তু বিশ্বমিত্র, অর্থাৎ বিশ্বমিত্র ছিলেন কিন্তু সুদাসের পুরোহিত। বিশ্বমিত্রের কাজে যখন সুদাস অসন্তুষ্ট হয় তখন কি করে, সুদাস কিন্তু বিশ্বমিত্রকে তার পুরোহিত পদ থেকে কিন্তু নামিয়ে আনে, এবং তার পরিবর্তে কি করে যে বশিষ্ঠকে প্রধান পুরোহিত পদে কিন্তু নিয়োগ করে। অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে 10 রাজার যুদ্ধ সম্পর্কে। এই 10 রাজার যুদ্ধের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে প্রথমে বলা যায় যে রাজা দিবদাসের পুত্র ছিল কিন্তু সুদাস। সুদাস ছিলেন ভারত গোষ্ঠীর রাজা, এবং এই সময় কি করা হতো, রাজাদের অধীনে একজন করে কি করতো, পুরোহিত কিন্তু থাকতো, এবং বিশ্বমিত্র ছিল সেই সময় কিন্তু সুদাসের পুরোহিত। তো বিশ্বমিত্রের কাজে সুদাস যখন অসন্তুষ্ট হয় তখন সুদাস কি করে, বিশ্বমিত্রকে তার পুরোহিত পদ থেকে নামিয়ে এনে তার পরিবর্তে কি করে, বশিষ্ঠকে প্রধান পুরোহিত পদে কিন্তু নিয়োগ করে। এবং যখন সুদাস বশিষ্ঠকে প্রধান পুরোহিত পদে নিয়োগ করলে কি হয়, বিশ্বমিত্র এই আর্য গোষ্ঠীর 10 জন রাজাকে নিয়ে সুদাসকে আক্রমণ করে, এবং এর ফলে যে যুদ্ধটার সূচনা হয়েছিল বা যে যুদ্ধটা হয়েছিল সেটাই কি 10 রাজার যুদ্ধ নামে কিন্তু পরিচিত ছিল। এবং এই যে যুদ্ধটা রয়েছে 10 রাজার যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু যে সুদাসের কিন্তু জয়লাভ হয়েছিল। তো আজকের ক্লাসটা ছিল তোমাদের সঙ্গে 10 রাজার যুদ্ধ সম্পর্কে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে 10 রাজার যুদ্ধের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়গুলি রয়েছে। তো এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে কোর্স ফি সংক্রান্ত, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ভিডিও শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।